আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি ঘরের কাজ দিয়ে শুরু করেছি, পরিষ্কারের কাজ দিয়ে। বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। বেসিনের এই ছিদ্রটা যে দেখতেছেন, এটা দিয়ে মানে হালকা হালকা পানি ভিতরে যায় আর পানি ঘেমে ঘেমে একটা দাগের মতো হয়। এটা যদি পরিষ্কার না করে তাহলে একটা দাগ পড়ে যাবে। এই জন্য সবসময় এটাকে হাত দিয়ে আঙ্গুল ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নেই, যাতে এখান দিয়ে কোনো দাগ না পড়ে। তো প্রতিদিনই হলো একটু পরিষ্কারের কাজ করে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব কিছু। আর ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে নিচের দিকটাও একটু মুছা রাখতে হয়, এখানেও কিন্তু ময়লা হয়। এদিকটা যদি মুছা রাখেন, আসলে এগুলা হইলো ঘরের একটা শোপিসের মতো, সৌন্দর্যের জন্য ঘরের। আর এগুলা যদি নোংরা থাকে তাইলে বাড়িঘর কীরকম দেখায়। তো এই ঘরের যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই দরকার। আর এই যে এই পাইপটা আমি সব সময় মুছা রাখি, কারণ আমি দেখতেছি আমাদের বাসায় অনেকেই এই পাইপটা মুছতেছে না, কালো একবার বিশ্রী দেখায়। তো আমি সব সময় পাইপটা মুছা রাখি, যেহেতু সাদা জিনিস যদি একবার নোংরা হয় দেখতে অনেক বিশ্রী দেখা যাইবে। এই জন্য সবসময় মুছা চকচকা করে রাখি। আর এই যে থালাবাটিগুলা পরিষ্কার করার পরে দেখবেন ওয়ালগুলার ছিটকা, মানে থালাবাসি ধোয়ার যে ময়লা ছিটকাগুলা যায় ওগুলাতে একবারে নোংরা হয়ে থাকে। তো ওগুলো চারপাশ আমি যে ছোবা দিয়া ডইলা গৈসা নিই। আর এই তো দেখেন পরিষ্কার করে রাখছি। আর এগুলা হইলো ফ্রিজে উঠাইবো পানি। সকালই আমি সবসময় পানি ভরে ফ্রিজে রাখি, কারণ তোহার বাবা যেহেতু রোদে কাজ করে, হাঁটাহাঁটি করে, ওনার হাঁটার কাজই বেশি। এই জন্য সবসময় ফ্রিজে পানি রাখি, উনি ঠান্ডা পানি খায় বেশি। তারপর আমার ছেলেরা বিকাল হলে ফুটবল বা ক্রিকেট খেলে, ওরাও পানি খায়। এই জন্য 3-4টা বোতল সবসময় বইরা রাখি। আর এই তো রান্নাঘরের কাজগুলো শেষ করে চলে আসলাম আমি বেডরুমে। তো বেডরুমের কাজগুলো এক এক করে সেরে নিব। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে অনেক দিন হয়েছে মানি প্লান্ট গাছের পানিগুলা, অনেক দিন না সরি, আমি একদিন পর পর পানি চেঞ্জ করি। যেহেতু বাইরে বৃষ্টি, জ্বালানা খুলে দিলে বৃষ্টির পানির ছিটা পায়, এজন্য এখন একদিন পর পর পানি চেঞ্জ করি। আর এই যে মাশাআল্লাহ আগা বের হইতেছে গাছের, তো পানিগুলো একটু পরিষ্কার করে দিব। আর যারা মানি প্লান্ট গাছ লাগান, ওরা অনেকের গাছগুলা হয় না, কিন্তু আমারও হয় না। যে ভিতরে দেখেন লাল হয়ে গেছে। তো এই লাল হওয়া এগুলা একটা সোফা দিয়া ঘষা চকচকা ভিতরটা একবারে পরিষ্কার করে নেবেন, সাদা চকচকা করে, কারণ এগুলা একটা ময়লা জীবাণুর মতোই। তো এগুলা থাকলে গাছের পাতাগুলা লাল হয়ে যাবে। এই জন্য সবসময় ভিতরটা পানি চেঞ্জ করলে সাথে সাথে যেই জিনিসটা পাত্রে রাখবেন ওই পাত্রটাও চকচকা করে নেবেন, একটু মেজে ঘষে নেবেন। আর এই যে গাছটার গোড়ায় একটু পানি দিয়ে দিব। আসলে এই গাছটা আমি একটা ঢাকনার উপরে রাখছি, কারণ ঘরটা মুছবার কালে একটু সরে এনে আর পানি দিলে একটু পানি পড়ে, তো এই জায়গাটা ময়লা হয়ে যাবে। এই জন্য তো এই ঢাকনাটা টান দিয়ে সরে ওই জায়গাটা মুছে নিতে পারে, সুবিধা হয়। আর এই তো সবগুলো কাজ শেষ করে আমি দুপুরের রান্নার আয়োজন করতেছি, সব কিছু কেটে বেছে নিয়ে। তারপরে এই যে দেখেন সকাল ধরে কত কাজ করেছি, কিন্তু নিজে খাওয়ার সময় পাই নাই, কারণ ঘরে মেহমান আছে, ওনাদেরও সকালের নাস্তা দিছিলাম, তারপরে ভাতের ব্যবস্থা করছিলাম। ওনারা খাইছে ঠিকই, কিন্তু আমার নিজের খবর নাই। আসলে দেখবেন আপনি সবার যত্ন করতে করতে নিজের যত্নের কথাই ভুলে যাবেন। আর আমাদের নিজের যত্ন নিজেরা নেই না দেখে এত অসুস্থতা ভোগ করি আমরা। নিজের যত্ন নিজে যদি নিতাম তাহলে এত অসুস্থতা থাকতো না শরীরে। সময় পাই না, খাওয়ার সময়টাও পাওয়া যায় না, নিজের যত্ন নিব কখন। তো এই রান্না করতে করতে একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম। এখন বাজে 11টা, 11:30। এখন খাইলাম সকালের। আর একটা লম্বা মাছ আনছিলাম, যে ওই মাছটাই হলো ভেজে নিছি।
আর এই যে মাছ ভাজা নিতেছি ডাউলে। আর একটা জিনিস শেয়ার করি, এটা হলো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা ব্লেন্ডার করে যখন 20 টাকা কেজি ছিল, তখন হলো 3-4 কেজি মরিচ নিয়ে আমি হলো 2.5 কেজির মতো ব্লেন্ডার মানে আগে ভাজা নিছিলাম পাত্রে, ভাজা তারপরে ব্লেন্ডার করে রাখছি ডিব্বা বইরা। আর কিছুটা আনাম রাখছিলাম খালি পলি বইরা। তো এই আনাম যেটা ওইটা খাওয়া শেষ, এখন ব্লেন্ডার করে রাখছি যেটা, ওইটা খাইতেছি আমি। দামের সময় কখনো কাঁচামরিচ টমেটো এগুলো কিনা খাই না, আমি সবসময় ফ্রোজেন করে রাখি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে টমেটো, এইসব এই 3টা জিনিস আমার থাকবেই ফ্রিজে সবসময় ফ্রোজেন করা। আর এই তো মাছটা ভাজার পরে মাছটা কষিয়ে রান্না করে নিতেছি। আর এই যে দেখেন ডালটা একবারে পেঁয়াজ রসুনের লাল লাল করে ভেজে বাগার দিয়ে নিছি, সেই মজা হয় ডালটা। তো এই রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। অনেক প্রিয় আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যান। আসলে ভয়েস দিতে আসলেও শান্তি নাই, ভয়েস অফ করে একদম যারা ফ্রিতে থাকে আমার মনে হয় তাদের জন্য ইউটিউবটা। কিন্তু আমরা তো বেজালের ভিতরে থাকি, তারপরে শখের বিষয় আসলে সময় কাটানো বা সবার সাথে অ্যাক্টিভ থাকা। আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, কলিজার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এগুলা পড়তে আর এগুলার মায়া অনেক বড়, অনেক ভালোবাসা পাওয়া যায় এখানে। তো এর জন্যই এখানে থাকা আসা, দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা থেকে চ্যানেল খোলা। আর এখান থেকে একটু একটু করে এগিয়ে যাইতে চাই সবার সাথে একসাথে। তো এক এক করে অনেক কিছুই রান্না করছি আজকেও। কচু দিয়া চিংড়ি মাছ, করলা ভাজি, চিংড়ি মাছ দিয়া, তারপরে মাছ বোনা, ডাউল, আলুর ভর্তা। মানে দেখেন ঘরে মেহমান থাকলে আসলে আবার রাত্র কিছু না কিছু রান্না করতে হয়। তো এই মেহমান থাকলে সবসময় ব্যস্ততার মাঝখানে থাকতে হয়, তার ভিতরে আবার তোহার বাবারে নিয়ে ডাক্তারের কাছে দূর পারাপারি আজকে নিয়ে গেছিলাম, এজন্য বিকালবেলা কারো ভিডিও দেখতে পারতেছিলাম না। তো ইনশাআল্লাহ রাত্রে সবার ভিডিও দেখবো এক এক করে। আর হলো যে তোহার বাবার আজকে এত কষ্ট হয়েছে যা কল্পনার বাইরে। মানে সুই দিয়া পানি বের করে, তো যে জায়গাটায় ব্যথা পাইছে ওই জায়গাটায় কিন্তু আজকে এত মোটা সুই, মনে করেন সবচেয়ে মোটা সুই দিয়া পানি বের করে। তো ওইটা দিয়ে 3-4বার মনে করেন ঢুকাইছে শরীরের ভিতরে, আবার বের করছে। ওনার চিৎকার দেখে আমার যে কতটা কষ্ট আর কতটা খারাপ লাগছে যা বাসার বোঝানো যাবে না। কারণ আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা অন্যরকম একটা সম্পর্ক। তো এই হাদিস কোরআনে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি এমন সম্পর্ক। এই যে আমার ছেলে আবার এদিকে এই যে এগুলা উলট পালট করছে, এদিকে আলমারিটা নিয়ে আসছে, আর এই পাশে আলমারির জায়গাটায় ওয়াল শোকেস রাখছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।